বাংলাদেশের 90 থেকে 95% ফ্যামিলি হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি। আর এই মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করে যদি তুমি একজন শিক্ষিত বেকার হও, অনেকে অনার্স মাস্টার্স ডিগ্রি অর্জন করেও বেকার বসে আছে। আর অনেকে রয়েছে যে এসএসসি পাশ করার পর সে ভালো অবস্থানে রয়েছে। বর্তমান সমাজে তরুণদের মধ্যে শিক্ষিত বেকারের সংখ্যাই সবচেয়ে বেশি। আর তুমি যদি তাদের মতো হতে চাও তাহলে আজকের ভিডিওটা এখানেই স্কিপ করো। আর তুমি যদি চাও তোমার কেরিয়ারে সফল হতে তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ করো। প্রচণ্ড রোদ, সানগ্লাসটা পরতেই হচ্ছে, যদিও দেখতে কেমন লাগে সেটা আমি জানি না। এখানে চাপাবাজি করতে আসি নাই, চাপাবাজি করার সুযোগও নাই, বাস্তব কিছু কথা তুলে ধরবো। যদি তোমার ভালো লাগে শুনতে পারো, আর না হয় তুমি স্কিপ করতে পারো। তুমি যদি সদ্য এসএসসি পাস করে থাকো তাহলে তোমার জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের 90% ফ্যামিলি হচ্ছে 90 থেকে 95% ফ্যামিলি হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি। আর এই মধ্যবিত্ত ফ্যামিলিতে যখন তুমি একটা অনার্স মাস্টার্স ডিগ্রি অর্জন করে অথবা তুমি বিএসসি কমপ্লিট করার পর তুমি যখন বেকার থাকবা, তখন তুমি তোমার সমাজ এবং তোমার ফ্যামিলির একটা বোঝা হয়ে থাকবা। তাহলে তোমাকে এখন থেকেই চিন্তা করতে হবে, তোমার গাইডলাইনটা এখন থেকেই তোমার একটা গাইডলাইন ধরে তোমাকে এগোতে হবে। তোমার আশেপাশে তাকাও, তাহলে দেখবা অনেকে অনার্স মাস্টার্স ডিগ্রি অর্জন করেও বেকার বসে আছে। আর অনেকে রয়েছে যে এসএসসি পাস করার পর সে ভালো অবস্থানে রয়েছে, অনেক ভালো একটা জব করতেছে। আর তুমিও চাইলে সেই সুযোগটা লোফে নিতে পারো। আর এসএসসির পর এই সময়টাই তোমার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি চিন্তা করো এসএসসির পর তুমি এসএসসি কমপ্লিট করবা, এসএসসির পর তুমি বিএসসি কিংবা অনার্স মাস্টার্স কমপ্লিট করবা, তারপর তুমি জবের চিন্তা করবা, তাহলে তুমি আসলে তখন একটা সমুদ্রে পড়ে যাবা, তখন তুমি কিছুই করতে পারবা না। আসলে সিদ্ধান্তহীনতায় ভোগার আগে তোমাকে অবশ্যই তোমার যে সময়টা রয়েছে সেই সময়টা কাজে লাগাতে হবে। তোমাকে এখনই চিন্তা করতে হবে, তুমি সদ্য এসএসসি পাস করেছো, এসএসসির পর তোমার যে সুযোগগুলো এসেছে সেই সুযোগগুলো তোমাকে লুফে নিতে হবে। তুমি যদি এসএসসি পাস করে থাকো তখন থেকে তোমার সামনে অনেক সুযোগ চলে আসছে। আর তুমি যদি চিন্তা করো এসএসসির পর আমি এসএসসি পাস করব, এসএসসির পর আমি অনার্স মাস্টার্স অথবা বিএসসি কমপ্লিট করে তারপর জবের চিন্তা করব, তাহলে তুমি আসলে রং ওয়েতে রয়েছো। তোমাকে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আর এই সঠিক সিদ্ধান্ত নিতে হলে তোমাকে এসএসসির পরেই মাঠে নেমে যেতে হবে। এসএসসির পরেই তোমাকে তোমার কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। আমি বলবো না তুমি পড়াশোনা করবে না, তুমি অবশ্যই তোমার পড়াশোনা চালিয়ে যাবা। এসএসসির পর এসএসসি কমপ্লিট করবা, তারপর তোমার নির্ধারিত গোল কিংবা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করবা। দেখো 90 থেকে 95% মধ্যবিত্ত ফ্যামিলিতে তুমি যদি জন্মগ্রহণ করার পর দিন শেষে তুমি অনার্স মাস্টার ডিগ্রি অর্জন করার পর যদি তুমি বেকার থাকো, সেক্ষেত্রে তোমার শিক্ষিত বেকার থাকো, সেক্ষেত্রে এর চাইতে লজ্জাজনক কিছু হতে পারে না। তুমি হয়তো তোমার আশেপাশে তাকালেই বুঝবা, এবং আমি আমার বেচের বাস্তব কথা তুলে ধরতে পারি। আমাদের আশেপাশে যারা রয়েছে, আমার পরিচিত ভাই ব্রাদার যারা রয়েছে, তাদেরও সেম প্রবলেমটা হচ্ছে। কয়জন সফল হয়েছে? তুমি যদি তোমার এই এসএসসির পর সময়টা কাজে লাগাতে পারো, অবশ্যই তুমি সফলতা পাবা। তোমরা যারা এসএসসি পাস করেছো তারা এখন থেকেই মাঠে নেমে যাও। এসএসসির পর তোমাদের সামনে অনেক সুযোগ চলে আসছে, কারণ তুমি এখন এসএসসি পাস করেছো। এসএসসির পর তুমি চাইলে বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং পুলিশ বিজিবির মতো জায়গায় তুমি অ্যাপ্লিকেশন করতে পারতেছো। সেখানে তুমি মাঠ করতে পারতেছো, তোমার নিজের যোগ্যতা প্রমাণ করে চাকরি নিতে পারতেছো। কোনো প্রকার ঘুষ কিংবা টাকার প্রয়োজন নাই। অথবা তাছাড়া তুমি বেসামরিক যে জবগুলো আছে সেগুলোতেও তুমি ঢুকতে পারতেছো, অফিসিয়াল যে জবগুলো আছে সেগুলোতে ঢুকতে পারতেছো। মেন কথা হচ্ছে তোমাকে টার্গেট রাখতে হবে এসএসসির পরই জবে ঢুকতে হবে। আর জবের চিন্তা করলে তোমাকে অবশ্যই পরবর্তীতে তুমি যদি 2 থেকে 3 বছর অথবা রানিং কষ্ট করে যাও, তাহলে তুমি একটা সফলতা পাবা। আর না হয় পরবর্তীতে তোমার ডিপ্রেশনে থাকতে হবে, পরবর্তীতে তোমার নিজের কেরিয়ার নিয়ে চিন্তা করতে হবে। তোমার সমাজ, তোমার দেশ কিংবা তোমার ফ্যামিলির বোঝা না হওয়ার চাইতে তুমি এসএসসির পর তোমার সময়টা কাজে লাগাও। আর তোমরা যারা সদ্য এসএসসি পাস করেছো তারা এই সময়টা অবশ্যই আমাদের প্রধানস একাডেমির সাথে থাকো। প্রধানস একাডেমির গাইডলাইন অনুযায়ী চলাফেরা করো, পড়াশোনা করো এবং তোমার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করো। অবশ্যই তোমার জন্য শুভকামনা রইল। ভালো কিছু বয়ে আনো তোমার এবং তোমার ফ্যামিলির জন্য।